গৌরাঙ্গ, বলুন লক্ষিন্দর। তুমি কি কিছু দেখতে পাচ্ছ? না তো, আমার চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না লক্ষিন্দর। কি বলো, চোখের সামনে চাঁদের ন্যায় ঝলক ছড়ছে আর তুমি দেখতে পাচ্ছ না? গৌরাঙ্গ, হ্যাঁ লক্ষিন্দর। চেয়ে দেখো, পুকুর ঘাটে কে যেন জল নিচ্ছে। হায় ভগবান, এ আমি কি দেখছি? এ মানুষ না পরী? গৌরাঙ্গ, হুম, তুমি এখানে একটু দাঁড়াও, আমি গিয়ে একটু দেখে আসি এত রূপবতী কন্যা এই পুকুর ঘাটে কি করছে। ঠিক আছে লক্ষিন্দর, আপনি যান, আমি এখানেই একটু দাঁড়িয়ে থাকি, আপনি যান। এই যে মশাই, আপনি মানুষটা দেখছি মোটেও ভালো না। চেনা নেই, জানা নেই, এমন অপরিচিত কারো দিকে কেউ কি এভাবে তাকিয়ে থাকে? এই যে, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আপনি কি বয়রা নাকি? না, কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। একে তো কথাও বলছে না, আবার আমার পথটা আটকে ধরে দাঁড়িয়ে আছে। আচ্ছা শুনুন, আমার সাথে আপনার কথা বলতে হবে না, কিন্তু আপনি আমার পথটা ছেড়ে দাঁড়ান। আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? এই যে মশাই, হুম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কিছু কি বলছো আমায়? আপনি কি বয়রা নাকি? সে কখন থেকে আমি আপনার সাথে চিল্লায় কথা বলছি, আমার কথা কি আপনার কানে যাচ্ছে না নাকি? হুম, দেখছি, তোমাকে বিভোর হয়ে দেখছি। হ্যাঁ, কি দেখছেন? দেখছি তোমাকে। কে তুমি কন্যা? এভাবে আমার চোখের সামনে এসে পড়লে যে? আমার এই দুটি চোখ তোমার রূপের চাহনির দিকে তাকিয়ে আর যে দৃষ্টি সরাতে পারছে না। আমি যে তোমার রূপে পুরো ব্যাকুল হয়ে গিয়েছি। ও আচ্ছা, এ কেমন হাসি হাসছো তুমি কন্যা? তোমার হাসির সুর যেন আমার কানে ভালোবাসার প্রতিধ্বনি হয়ে বেজে উঠছে। হয়েছে, অমন করে আর বলতে হবে না। এবার দয়া করে আমার পথটা ছাড়ুন মশাই, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমার পথ তো আমি অবশ্যই ছাড়বো কন্যা, কিন্তু তার আগে বলো তোমার নাম কি আর তুমি থাকো কোথায়? আমার নাম শুনবেন? আমার নাম যদি না বলি তো? তোমার নাম না জানা পর্যন্ত আমি যে তোমার পথ ছাড়বো না কন্যা। তা আপনি আমার নাম জেনে কি করবেন? তোমার নাম জানার দরকার আছে বলেই তো তোমার কাছে নাম জানতে যাচ্ছি কন্যা। ও, আমার নাম বলতেই হবে? তা না হলে আপনি আমার পথ ছাড়বেন না? ঠিক আছে, আমার নাম তো আমি অবশ্যই বলবো। তার আগে আপনি বলুন তো, আপনার নাম পরিচয় কি? আমার নাম পরিচয় শুনবে? শোনো, আমি এই রাজ্যের রাজার একমাত্র পুত্র লক্ষিন্দর। কি বললেন? আপনি আমাদের এই রাজ্যের রাজার একমাত্র পুত্র লক্ষিন্দর? আমি স্বপ্ন দেখছি না তো? রাজার ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি স্বপ্ন দেখবে কেন? আমি তো তোমার চোখের সামনে বাস্তবেই দাঁড়িয়ে আছি। আমার নাম পরিচয় তো শুনলে, এবার তোমার নামটা বলো। আমার নাম পরিচয় শুনবেন লক্ষিন্দর? আমার নাম বেহুলা সুন্দরী। আমি এই গ্রামেরই মেয়ে। কি বললে? তোমার নাম বেহুলা সুন্দরী? যেমনি তুমি রূপের অধিকারী তেমনি তোমার নাম। আহা, আমার নাম তো শোনা হয়েছে, এবার আমার পথটা ছেড়ে দাঁড়ান, লোকে দেখলে তো আমাকে কলঙ্ক দেবে। তোমার পথ তো আমি অবশ্যই ছাড়বো বেহুলা সুন্দরী। তার আগে বলো, তোমার এই চাঁদ মাখা মুখটা রোজ কোথায় এলে দেখতে পাবো? আমি রোজ এই পুকুর ঘাটে জল নিতে আসি। আপনি ঠিক সময় মতো আসলে হয়তো আমার দেখা পেতে পারেন লক্ষিন্দর। এবার তাহলে আমি আসি। আমি কি দেখলাম? বেহুলাকে প্রথম দেখায় আমি যে পুরো পাগল হয়ে গেলাম, আমি যে তার মায়ায় পড়ে গেলাম। তাঁবুতে ফিরে যাই, কালকে আবার এই পুকুর ঘাটে দেখা করতে আসতে হবে।
বিহলার জন্য কত সময় অপেক্ষা করব? এত করে বললাম তুই আমার প্রস্তাবে রাজি হয়ে যা। ইতিমধ্যে আমার ঘরে বউ মরে গেছে, সে আমার প্রস্তাবে কোনো রকম রাজি হচ্ছে না। এখন আমি কি করি? ওই তো বেহুলা আসছে। কিরে বেহুলা, তোকে আমি এত করে বললাম আমার প্রস্তাবে রাজি হয়ে যা, আমি কোন দিকে অযোগ্য রে? আপনি কোনো দিক দিয়েই আমার অযোগ্য না। তাহলে তুই আমাকে বিয়ে করতে রাজি হচ্ছিস না কেন? তুই একটিবার বল আমাকে বিয়ে করবি, তাহলে আমি তোর বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেব। আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাব? শুনুন, আপনি যতদিন থেকে আমার পিছে ঘুরঘুর করছেন না, আমি চাইলে আপনাকে অনেক আগেই বিয়ে করে নিতে পারতাম, আর এতদিনে আমি বাচ্চার মাও হয়ে যেতাম। আপনি কি আমার কথা বোঝেন না? আমি আপনাকে কখনোই বিয়ে করতে পারবো না। বেহুলা রে, রোজ তো তুই এরকম কথা বলিস। মনটা নরম করে আমাকে বিয়ে করে নে, আমরা দুইজন মিলে সুখে শান্তিতে সংসার করব। এটা বুঝিস না তুই? দাদু, ও দাদু, আপনি সারা জীবন আমার পিছনে ঘুরঘুর করলেও আপনার কোনো লাভ হবে না। তার চেয়ে আপনি একটা কাজ করেন, আপনি অন্য কোনো একটা মেয়ে দেখে বিয়ে করে সংসার করেন, এতেই আপনার মঙ্গল। বোকা দাদু। তুই ঠিকই বলেছিস বেহুলা, আসলেই আমি বোকা। তা না হলে তোর পিছ পিছ আমি ঘুর ঘুর করবো কেন বল? আপনার সাথে আজাইরা পেঁচাল পাড়ার সময় আমার নাই, আমার বাড়ি যেতে হবে। আর শুনুন, এসব বিয়ের কথাবার্তা নিয়ে কখনো আমার সামনে এসে দাঁড়াবেন না। বেহুলা, তুই যতদিন আমার সাথে বিয়েতে রাজি না হবি ততদিন আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো, দেখি তুই কবে রাজি হোস। আপনি হাজার বছর এই রাস্তায় আমার জন্য দাঁড়িয়ে থাকলেও আমি কখনোই আপনার বিয়ের প্রস্তাবে রাজি হব না। আর এই কথাটা ভালো করে মাথায় রাখবেন। হ্যাঁ, কোথায় থেকে যে সব পাগল ছাগল এসে রাস্তার মাঝখানে দাঁড়ায় বুঝি না, যত সব। বেহুলা শোন, বেহুলা শোন, তুই ঠিকই বলেছিস রে বেহুলা। তোর জন্য সত্যি আমি পাগল। তোকে বিয়ে করতে না পারলে আমি আর জীবনে কাউকে বিয়ে করব না। গৌরাঙ্গ, লক্ষিন্দর, আজকে কি বেহুলা পুকুর ঘাটে জল নিতে আসবে না? কই সেই কখন থেকে আমরা এই পুকুর ঘাটে অপেক্ষা করছি, আজকে আমার মনে হয় নাও আসতে পারে। আমার বিশ্বাস বেহুলা ঠিকই জল নিতে পুকুর ধারে আসবে। আমরা সেই কখন থেকে এখানে অপেক্ষা করছি, কই বেহুলা তো জল নিতে পুকুর ঘাটে আসছে না। চলুন আমরা তাঁবুতে ফিরে যাই। না গৌরাঙ্গ, আমার বেহুলাকে এক ঝলক না দেখে আমি তাঁবুতে ফিরবো না। ওই দেখুন বেহুলা এইদিকে আসছে। গৌরাঙ্গ, হুম, তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও, আমি ওর সাথে কথা বলে আসছি। ঠিক আছে লক্ষিন্দর, আপনি কথা বলুন, আমি দূরে গিয়ে দাঁড়াচ্ছি। আপনি আজকে আবার পুকুর ঘাটে এসেছেন? আপনি এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? সত্য কথা বলতে কি জানো, তোমার রূপের ঝলক আমার চোখের দৃষ্টি কেড়ে নিয়েছে। তোমাকে দেখার পর থেকে আমার এই চোখের দৃষ্টি যে বন্ধই করতে পারছি না। আমাকে দেখার পর আপনার দৃষ্টি আর বন্ধ হচ্ছে না? তা মশাই, আপনার দৃষ্টি বন্ধ না হলে এতে কি আমার কিছু করার আছে বলেন? আছে মানে, তুমি তো পারো আমার চোখের দৃষ্টিটা বন্ধ করতে। কি বললেন? আমি পারবো আপনার দৃষ্টি বন্ধ করতে? দেখুন, এসব পাগলামি বাদ দিয়ে আপনি আপনার রাজ্যে ফিরে যান, আর আপনি আমাকে আমার ঘাটটা ছেড়ে দিন, আমি জল নিয়ে বাড়ি ফিরে যাই। ঘাট তো অবশ্যই ছাড়বো, কিন্তু তার আগে তোমার সাথে আমার অনেক কথা আছে। সেই কখন থেকে আমি আপনার সাথে কথা বলছি, তাও আপনার হচ্ছে না? আবার নতুন করে কথা বলতে চান? আচ্ছা ঠিক আছে, বলুন, শুনি আপনার কথা, কি বলতে চান আপনি? বেহুলা, এটা আমার মনের কথা, আমি তোমাকে ভালোবাসার কথা বলতে চাইছি।
ভালোবাসার কথা? আপনি আমাকে ভালোবাসার কথা বলতে চাচ্ছেন? আচ্ছা বলুন শুনি, কি এমন ভালোবাসার কথা? বেহুলা, তোমাকে প্রথম দেখায় আমি যে তোমার রূপে দেওয়ানা হয়ে পড়েছি। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তোমাকে যে আমি বিয়ে করতে চাই। তোমাকে ছাড়া না আমি বাঁচবো না। ও আচ্ছা, আপনার কথাগুলো শুনে আমার খুবই ভালো লাগছে। তবে সত্যি কথা বলতে কি জানেন, আপনাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম না, সেই দিনই আমার মনের মাঝে উথাল পাথাল শুরু করে দিয়েছে। আপনি তো আপনার মনের কথা মুখ ফুটে বলতে পারছেন, কারণ আপনি পুরুষ। আমি যে নারী, মনের কথাটা মুখ ফুটে বলতে পারি না। কথায় আছে না, নারীদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। বেহুলা, তুমিও আমার প্রতি দুর্বল হয়ে পড়েছো? হ্যাঁ লক্ষিন্দর, আমিও যে আপনার প্রতি দুর্বল হয়ে গেছি। আপনাকে প্রথম দেখার পর থেকে ঘরে যে আমার মন বসছে না। আপনার ছবি যে আমার চোখের সামনে ভাসে সব সময়। আমি এখন কি করব বলেন রাজকুমার? আমার প্রতি আমার একটা বিশ্বাস ছিল যে আমি যেমন তোমার প্রতি পাগল হয়েছি, তুমিও একদিন আমার প্রতি তেমন পাগল হবে। হয়েছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন যেতে হবে। চলে যাবে বেহুলা? আর একটু থেকে গেলে হতো না? আমি তো রোজই পুকুর ঘাটে জল দিতে আসি, কালও আসবো, তখন আবার কথা হবে। ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু আজকের মতো কালকে যেন দেরি করে এসো না। আমি তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে আসি লক্ষিন্দর। ঠিক আছে বেহুলা। আমার মনে বিশ্বাস ছিল বেহুলা কখনোই আমার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে না। আমি যেমন তাকে ভালোবেসে ফেলেছি, সেও আমাকে ভালোবেসে ফেলেছে। দেখি গৌরাঙ্গ কোথায় আছে। কিরে বেহুলা, তোকে যে দেখে আজকে খুব আনন্দ মুখরিত মনে হচ্ছে। সাপের পাটা দেখেছিস নাকি? আপনি তো দেখছি কখনোই ভালো হবেন না দাদু। আপনাকে তো অনেকবার বলেছি এভাবে আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে বিরক্ত না করতে, তারপরেও চলে আসেন আমার সামনে। আর কি বললেন, আমি সাপের পা দেখেছি? শুনুন, আমি সাপের পা দেখি, লেজ দেখি না মাথা দেখি, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি নিজের চরকায় তেল দেন। বেহুলা, তুই অযথাই আমার প্রতি চটে যাচ্ছিস। তোর মুখের হাসি দেখে কথাটা বললুম। অনেক হয়েছে, এবার থামুন, আমার পথটা ছেড়ে দিন। পথ তো ছেড়ে দেবই, তবে আমার প্রস্তাবটাকে একবার ভেবে দেখেছিস? আপনার তো দেখছি আমার চিন্তায় চিন্তায় মাথাটা একেবারে নষ্টই হয়ে গেছে। আপনাকে তো আমি বারবার বলছি, আর আপনাকে পরেও বলবো, 1000 বছর অপেক্ষা করলেও আপনি আমাকে পাবেন না। আমি আপনাকে কোনোদিন বিয়ে করব না। আমি নিজেকে শেষ করে দিব, তবু আপনাকে কোনোদিন বিয়ে করব না। পেট ঢিলা, কাপড় নষ্ট। তোর কথাটা শুনে মনে পড়ে খুব কষ্ট রে বেহুলা। আপনার পেট ঢিলা, কাপড় নষ্ট হবে, কিন্তু আপনি হাজারো চেষ্টা করলে আমাকে কোনোদিন পাবেন না। বেহুলা, আমি জানতাম না মানুষের সাথে ভালো ব্যবহার করতে নেই। যদি জানতাম আমি তোকে জোর করে বিয়ে করতে পারতাম, কিন্তু জোর করে বিয়ে করলে মন পাওয়া যায় না, এ কথাটা আমি জানি রে বেহুলা। এই জন্যই তো তোকে কিছু বলছি না আমি। শোন বেহুলা, তোকে অনায় বিনায় করে বলেছিলাম এই বুড়োটাকে বিয়ে কর, তুই তো আমার কথা রাখলি না। কি বললেন? আপনি আমাকে পাওয়ার জন্য অনয় বিনয় করে আসছেন? আর কি যেন বললেন, মানুষের সাথে ভালো আচরণ করতে নেই? আমার জানা মতে এই গ্রামে আপনার মতো খারাপ বুড়ো আর দ্বিতীয়টা নেই। কি বললি? এই তল্লাটে আমি খারাপ মানুষ? সবই যখন জেনে গেছিস, তাহলে জোর করেই তোকে খারাপ কিছু করতে হবে। আপনার মতো বুইরা বিশু আমার কিচ্ছু করতে পারবে না। তাই চল, এখনই তো দম আমি ভেঙে দিব, চল। আমার হাতটা ছাড়ুন। আপনি বুড়া দেখে
আমি এখন আপনাকে সম্মান দিচ্ছি, না হলে কিন্তু হিতে বিপরীত কিছু একটা হয়ে যাবে। বেহুলা, তুই আমাকে অপমান করলি, তুই আমার মনের আশা পূর্ণ করতে দিলি না। আমি বেহুলা, আপনার মতো শয়তানকে শায়েস্তা করতে আমার হাত কাঁপবে না। শোন বেহুলা, আমার নাম বিশু, একদিন হলেও তোকে আমি বিয়ে করেই ছাড়বো। আপনি বেশি বাড়াবাড়ি করলে আপনার কপালে শনি আছে, আপনার হাত পা গুঁড়ো করে ওই গাছে টাঙিয়ে রাখবো, কথাটা মনে রাখবেন। আর কখনো আমার পিছে লাগার চেষ্টা করবেন না। কেউ দেখলো না তো? না, কেউ নেই। বেহুলা শোন, আমার নাম বিশু, আমি বলেছি না তোকে বিয়ে করব। আমি বুড়ো? কোন শালা বলেছে রে আমি বুড়ো? আমি টকবকে যৌবনালা জুয়ান ছেলে। কে বলেছে আমি বুড়ো? তোকে আমি বিয়ে করেই ছাড়বো, কথাটা মনে রাখিস। না, আর কতক্ষণ অপেক্ষা করব লক্ষিন্দরের জন্য? সে কি আর আসবে না? নাকি সে মিথ্যে ভালোবাসার অভিনয় করে আমাকে ফেলে চলে গেল? সে যদি আর না আসে তাহলে আমার কি হবে? আমি যে তাকে মন থেকে ভালোবেসে ফেলেছি, আমি আমার এই হৃদয়ে ওকে জায়গা দিয়েছি, মন প্রাণ উজাড় করে ওকে ভালোবেসেছি। সে কি তাহলে আমাকে ধোকা দিয়ে চলে গেল? না না, লক্ষিন্দর, কোথায় তুমি? তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না। আমার লক্ষিন্দর সে আর বুঝে আসবে না। না, তুমি আমার সাথে এইভাবে মিথ্যে ভালোবাসার অভিনয় করলে, আমার এই জীবনটা নিয়ে তুমি এইভাবে ছেলে খেলা করতে পারলে? লক্ষিন্দর, তুমি কোথায়? লক্ষিন্দর আর আসবে না। যাই, জল ভরে বাড়িতে যাই। আপনি এসেছেন লক্ষিন্দর? আপনাকে দেখার জন্য আমার এই মনটা ব্যাকুল হয়ে উঠেছে। আমি তো ভেবেছিলাম আপনি আমাদের এই এলাকা ছেড়ে চলে গেছেন। তুমি কি পাগল হয়েছো বেহুলা সুন্দরী? তোমাকে রেখে আমি একা একা কি করে এই এলাকা ছেড়ে চলে যেতে পারি বলো? আমি তো ভেবেছিলাম হয়তো আপনার সাথে আমার আর কখনো দেখাই হবে না, আপনি আমাকে ছেড়ে চলে গেছেন। আপনি যদি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যেতেন তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? আপনাকে দেখতে না পেয়ে আমার কাছে যে পুরো পৃথিবীটা মূল্যহীন বলে মনে হচ্ছিল। তুমি আমাকে এত ভালোবেসে ফেলেছো বেহুলা? হ্যাঁ, আমি জানি না আপনি আমাকে কতটা ভালোবাসেন, কিন্তু আমি যে আমার এই জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি। আপনাকে ছাড়া আমার সব চিন্তা ভাবনা যে বৃথা। আপনাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না লক্ষিন্দর। আমিও যে তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না বেহুলা। তোমাকে প্রথম দেখার পর থেকে
এক মুহূর্ত না দেখলে আমারও পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসে। উঠতে বসতে শয়নে স্বপনে তোমার প্রতিচ্ছবি আমার চোখে সবসময় ভাসে বেহুলা। আপনিও যে আমার এই ঘুমন্ত মনটাকে জাগ্রত করে দিয়েছেন। একই জায়গায় ফেললেন আপনি আমাকে লক্ষিন্দর। ভালোবাসা যে কি তা আগে বুঝি নাই। আপনাকে ভালোবেসে এখন যে আমার এই বুকের ভিতর ছটফট করে আপনাকে দেখার জন্য। তাই তো বলি, আমার প্রস্তাবে রাজি হোস না কেন? তুই আমাকে ভালো না বেসে এই ভিনদেশী নাগরের দেওয়ানে পড়েছিস। দাদু, কথাবার্তা হুশ করে বলবেন, তা না হলে। তা না হলে আমাকে কি করবি রে সুন্দরী বেহুলা? তা না হলে কি করব? তা না হলে আমি বিকল্প পথ বেছে নিব। আপনাকে আমি অনেকবার বলেছি, আপনি 1000 বছর আমার জন্য অপেক্ষা করলেও আমি আপনাকে কোনোদিন বিয়ে করব না। আমি আমার জীবন দিয়ে দিব, তবু আমি আপনার ঘরে যাব না। ও আচ্ছা, তুই আমাকে বিয়ে করবি না? আজকে চোখের সামনে যা দেখলাম, তোকে জোর করে বিয়ে করব। আপনি আমাকে জোর করে বিয়ে করবেন? অসম্ভব। এই বেহুলার জান থাকতে আপনি কোনোদিন আমাকে বিয়ে করতে পারবেন না। কি বললি বেহুলা? তোর জান থাকতে তুই আমাকে বিয়ে করবি না? তোর জান চলে যাওয়ার আগে তোকে আমি বিয়ে করব। চল আমার সাথে। দাদু, হাতটা ছেড়ে দিন বলছি। এই যে দাদু, বেহুলার হাতটা ছেড়ে দিন। অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনছি, এবার দয়া করে। তুমি ভিনদেশী লোক হয়ে আমাদের মাঝে কথা বলো কেন? বেহুলাকে আমি জোর করে বিয়ে করব। আমি ভিনদেশী লোক হতে পারি, কিন্তু আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষকে অপমান করবেন, তার হাত ধরে রাখবেন, এটা তো আমি মেনে নিব না। বেহুলার প্রতি ভালোবাসা তো একদম উতরে উঠেছে। বেহুলার আমার বিয়ের মাঝে আপনি খবরদার কথা বলবেন না। কি হয়েছে লক্ষিন্দর? এই মানুষটা কি বলছে? আর এই মানুষটা কে? এই দাদুটা আমার আর বেহুলার মাঝখানে এসে ঝামেলা করছে, ওকে একটু আচ্ছা মতো শায়েস্তা করে দাও তো। ঠিক আছে লক্ষিন্দর, আমি তাই করছি। এই যে দাদু, এই বুড়ো বয়সে আপনার এই রং ঢং করছেন, ছাড়ুন, হাত ছাড়ুন। লক্ষিন্দর? কে এই লক্ষিন্দর? ইনি হলেন আমাদের এই রাজ্যের রাজার একমাত্র পুত্র লক্ষিন্দর, আমাদের রাজকুমার। রাজকুমার? ইনি রাজকুমার? আমার ভুল হয়ে গেছে রাজকুমার, আপনার সাথে আবার খারাপ ব্যবহার করে আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে দাদু, তোমাকে মাফ করে দিলাম। আর তুমি এখন এই মুহূর্তে এই স্থান ত্যাগ করো। ঠিক আছে রাজকুমার, আমি যাচ্ছি। রাজকুমার, আমি তাহলে এখন আসি। চলে যাবে বেহুলা? আমাকে সাথে নিবে না? আপনাকে সাথে নিব মানে? কেন আবার? আমি যে তোমাকে বিয়ে করতে চাই। আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, আমি তোমার সাথে তোমার বাড়িতে গিয়ে তোমার বাবার সাথে কথা বলে আমি আমার রাজ্যে ফিরে যাব। তারপরে আমার বাবার সাথে কথা বলে ধুমধাম করে আমাদের বিয়ের আয়োজন করে তোমাকে নিয়ে যাব আমাদের রাজ্যে। আপনি সত্যি কথা বলছেন লক্ষিন্দর? আপনি আমাকে বিয়ে করে আপনার সাথে আপনার রাজ্যে নিয়ে যাবেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ভাবছি স্বপ্ন দেখছি না তো। আপনারা আমার বিয়ের কথা শুনে আমার যে কি আনন্দটাই না লাগছে। আনন্দ তো লাগবেই, ছেলে আর মেয়ের বিয়ের শাদীর কথা, এ কথা শুনলে তাদের তো আনন্দ লাগবেই, না কি বলেন দর্শক আপনারা?